Hello, my dear students. Welcome to a new class of class 12, Ulysses. West থার্ড সেমিস্টারে ক্লাস 12 এর যে ইউলিসিস কবিতাটা রয়েছে সেই কবিতাটি এই ভিডিওতে আলোচনা করব। ইউলিসিস রিটেন বাই অ্যালফ্রেড টেনিসন। কবি তার প্রিয় বন্ধু আর্থার হ্যালেম তার দুঃখে দুঃখিত হয়ে তিনি এই কবিতাটা লিখেছিলেন। ইউলিসিস হোমারের যে ইলিয়াড রয়েছে, ইলিয়াডের যে হিরো রয়েছে ওডিসাস, সেই ওডিসাসেরই চরিত্রে ইউলিসিস রয়েছে এবং ইউলিসিস তার যে বীরত্বের গাথা বা কাহিনী সেটাই তিনি বর্ণনা করেছেন এই কবিতায়। ওকে, It little profit that an idle king by the still hearth among these barren carks. বলছে স্থির চুল্লির পাশে এবং সেই পতিত খাড়া পাহাড় জঙ্গলের পাশে একজন রাজা হয়ে থাকাটাতে লাভ কোথায়, প্রফিট কোথায়, অর্থাৎ একজন অলস রাজা হয়ে লাভ কোথায়? সেই স্থির চুল্লি এবং পাহাড় জঙ্গল, খাড়া পাহাড়ের অংশ, পতিত জমি, তার পাশে একজন রাজা হয়ে থেকে লাভ কোথায়? ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ আই মেট অ্যান্ড ডোল। একটা বয়স্ক স্ত্রীর সঙ্গে মানিয়ে চলবার চেষ্টা করা এবং রায়দান করা এবং সম্পদ বিতরণ করা, এগুলো করে লাভ কোথায়? অর্থাৎ যদি আমরা এই তিনটে লাইনের মানে করতে চাই, একটা স্থির চুল্লির পাশে পতিত জমি এবং জঙ্গলের পাশে বয়স্ক স্ত্রীর সঙ্গে মানিয়ে নিয়ে রায়দান করা এবং সম্পদ বিতরণ করা একজন অলস রাজার কাছে এতে লাভ কোথায়? আনইকুয়াল লস আনটু আ সেভেজ রেজ। এক বর্বর উপজাতির কাছে অসম আইন প্রণয়ন করে, দ্যাট হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড, যে উপজাতিরা শুধু সঞ্চয় করে, ঘুমোয় এবং খাদ্য গ্রহণ করে, অ্যান্ড নো নট মি, যারা আমার সম্পর্কে তেমন কিছু জানেই না। আই কান্ট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ভ্রমণ থেকে বিশ্রাম নিতে পারি না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু লেস, আমি জীবনটা তলানি পর্যন্ত পান করতে চাই, অর্থাৎ তিনি জীবনটাকে উপভোগ করতে চান। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, আমি সমস্ত সময়গুলোকে উপভোগ করেছি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আমি অনেক কষ্ট ভোগ করেছি। ওকে, অর্থাৎ আমি অনেক কষ্ট ভোগ করেছি। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, তাদের সঙ্গে যারা আমায় ভালোবাসত। অ্যান্ড অ্যালন, এবং একাকী। অন শোর, তীরে। অ্যান্ড হোয়েন, থ্রু স্ক্রুডিং ডিপস, যখন সেই ছুটন্ত জলরাশিগুলো, দ্যাট রেইনি হেডস ভেক্সড দ্য ডিমসি, সেই বিক্ষুব্ধ সমুদ্রের মধ্যে রোহিণী নক্ষত্র এবং ছুটন্ত জলরাশির পাশে তীরে আমি একাই দাঁড়িয়ে থেকেছি। আই এম বিকাম এ নেম, আমি একটা নাম মাত্র। ফর অলওয়েজ রোমিং উইথ হাংরি হার্ট, আমি ক্ষুধার্ত হৃদয়ে সব জায়গা ঘুরে বেরিয়েছি। অর্থাৎ তিনি যে তার জীবদ্দশায় যে ভ্রমণ করেছেন, যে অ্যাডভেঞ্চার করেছেন, সেগুলোই তিনি এখানে স্মরণ করছেন এবং তিনি মনে করছেন যে এগুলো ছেড়ে দিয়ে শুধু প্রজা শাসন করা, শুধু বয়স্ক স্ত্রীর সঙ্গে মানিয়ে নেওয়া, এগুলো অলসতা একজন রাজার পক্ষে। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু জেনেছি। সিটিজ অফ মেন, অনেক মানুষের শহরকে দেখেছি। অ্যান্ড ম্যানার্স, তাদের আমি আদব কায়দা দেখেছি। ক্লাইমেটস, সেখানকার জলবায়ু দেখেছি। কাউন্সিলস, সেখানকার পারিষদ দেখেছি। গভর্নমেন্টস, সেখানকার সরকারকে দেখেছি। মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অব দেম অল, আমি শুধুমাত্র সম্মানিত হয়েছি তাই নয়, আমি তাদেরকে সম্মানও করেছি। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ পিয়ার্স, আমি আমার সহযোদ্ধাদের সঙ্গে যুদ্ধের আনন্দ পান করেছি। অর্থাৎ তিনি যে যুদ্ধগুলোতে অংশগ্রহণ করেছিলেন সেই যুদ্ধের আনন্দ তিনি পান করেছেন তার সহযোদ্ধা সহসৈনিকদের সঙ্গে। ফর অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, উইন্ডি ট্রয়, ট্রয়টা কি? ট্রয় হচ্ছে ইলিয়াডের, তোমার হোমারের লেখা ইলিয়াডে
ট্রয় নগরীর উল্লেখ রয়েছে, একটা কাল্পনিক আখ্যায়িত একটা নাম, যেটা বর্তমানে আনাতোলিয়া অঞ্চলের হিসারলিক নামক স্থানে অবস্থিত। আমি সেই ট্রয় নগরীর তরবারির ঝনঝন শব্দ শুনেছি। আই এম এ পার্ট অব অল দ্যাট আই হ্যাভেন মেড। আমি যাদের সঙ্গে যেখানে মিশেছি আমি তাদেরই অংশ হয়ে গেছি। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্থ উইথড্র। আমার সমস্ত অভিজ্ঞতাগুলোকে যদি আমি খিলান আকারে দাঁড় করিয়ে রাখি, গ্লিমস দ্যাট আনট্রাভেল ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেটস, তবুও আমার কাছে অনেক না ভ্রমণ করা জায়গা থেকে যায়, যার সীমারেখার বাইরে কি আছে আমার জানা নেই। ফর ইভার অ্যান্ড ইভার হোয়েন আই মুভ, আমি যখন যেখানে গেছি। হাউ ডাল ইট ইজ টু পজ, কত কঠিন থেমে থাকা। টু মেক অ্যান এন্ড, সব কিছু শেষ করা কত কঠিন। টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ, অর্থাৎ জমে থাকা ধাতব স্তম্ভে যেন মরচে পড়ে যায় এবং তা আর জল করে না, ঔজ্জ্বল্য দেয় না, চকচক করে না। অ্যাজ দো টু ব্রেথ ওয়ার লাইফ, জীবন নেওয়া, শ্বাস নেওয়াটাই তো জীবন নয়। লাইফ পাইলড অন লাইফ, জীবনের উপর জীবন স্তূপাকারে সঞ্চিত। ওয়ার অল টু লিটল অ্যান্ড ওয়ান টু মি, আর এগুলো আমার কাছে খুবই সামান্য এবং একমাত্র জিনিস। লাইফ রিমেইনস, জীবন রয়েছে, বাট এভরি আওয়ার ইজ সেভ, প্রত্যেকটা সময় সঞ্চিত হবে। ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স সামথিং মোর, সেই চিরন্তন নিস্তব্ধতা থেকে তার থেকেও বেশি কিছু। আ বিঙ্গার অফ এ নিউ থিংস অ্যান্ড ভাইল ইট ওয়্যার, একটা নতুন জিনিসের বহনকারী এবং সব কিছুই ব্যর্থ। ফর সাম 3 suns টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ, 3টে সূর্য একত্রিত করে সঞ্চিত করতে পারবো আমাকে। অ্যান্ড দিস গ্রেট স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার টু ফলো দ্য নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, একটা ডুবন্ত নক্ষত্রের মতো আমি জ্ঞানের আহরণ করতে চাই এবং আমার চিরন্তন ইচ্ছে বা চাওয়া সেটাই। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থটস, মানুষের সর্বোচ্চ চিন্তাভাবনার বাইরে। দিস ইজ মাই সন মাইন ওন টেলিমেকাস, এই হয় আমার ছেলে, আমার নিজের টেলিমেকাস। টু হুম আই লিভ দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য আইল, যার হাতে আমি আমার এই রাজদণ্ড এবং এই বদ্বীপ সমর্পণ করতে চাই। অর্থাৎ ইউলিসিস যেহেতু বয়স হয়ে গেছে, তিনি তার সমস্ত দায়িত্ব অর্পণ করতে চান তার ছেলে টেলিমেকাসের হাতে। ওয়েল লাভড অফ মি, খুব ভালোবাসি আমি তাকে। ডিসার্নিং টু ফুলফিল, সে সব কিছু পূরণ করবার একটা নির্দেশক, একটা লক্ষণ। দিস লেবার বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড রাগ পিপল, সে তার দূরদর্শিতা দ্বারা সেই বর্বর উপজাতিকে শান্ত রাখবে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, এবং তার কোমলতা দ্বারা সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, তাদেরকে পরাভূত করে ভালো কাজে এবং ব্যবহার উপযোগী কাজে ব্যবহার করবে সেই সমস্ত বর্বর উপজাতিকে। মোস্ট ব্লেমলেস ইজ হি, সে একেবারে নির্দোষ। সেন্টার্ড ইন দ্য স্পেয়ার, গোলকে কেন্দ্রীভূত। অফ কমন ডিউটিস ডিসেন্ট নট টু ফেইল, তার সে সাধারণ দায়িত্ব পালন করতে, শালীনতা পালন করতে ব্যর্থ হবে না। তার ছেলের কথা বলছে টেলিমেকাস। ইন অফিসেস অফ টেন্ডারনেস অ্যান্ড পে, মোস্ট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গড, সে তার কোমলতা থাকবে তার প্রতি এবং আমার গৃহদেবতার প্রতি থাকবে তার শ্রদ্ধা। হোয়েন আই এম গন, যখন আমি চলে যাব, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, সে করবে তার কাজ, আমি করব আমার। দিস লাইজ দ্য পোর্ট, এই যে এখানে বন্দর। দ্য ভেসেলস পাপস আর সে, জাহাজগুলো পাল তুলে দিয়েছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সি, এই যে এক বিমর্ষ অন্ধকার বিস্তৃত সমুদ্র। মাই ম্যারিনার্স, আমার নাবিকেরা। সোলস দ্যাট হ্যাভ টয়েল, যাদের হৃদয়গুলো, যাদের আত্মাগুলো পরিশ্রমী। অ্যান্ড রড অ্যান্ড থট উইথ মি, যারা আমার সঙ্গে কাজ করেছে, আমার সঙ্গে চিন্তা করেছে, সেই সমস্ত নাবিকেরা। দ্যাট ইফার উইথ আ ফ্রলিক ওয়েলকাম টু,
যারা সবসময় হাসি মুখে আমাকে গ্রহণ করেছে। দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, বজ্রপাত এবং সূর্যকিরণ, অ্যান্ড অপোস্ট এবং বিরোধিতা করা, ফ্রি হার্টস, ফ্রি ফোরহেডস, অ্যান্ড আই আর ওল্ড, মুক্ত হৃদয়ে, মুক্ত কপালে, আর তোমরা এবং আমি সবাই আজ বৃদ্ধ। ওল্ড এজ হ্যাড ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, বৃদ্ধ বয়সেও রয়েছে সম্মান এবং পরিশ্রম। ডেথ ক্লোজেস অল, কিন্তু মৃত্যুতেই সব শেষ হয়ে যাবে। বাট সামথিং এর দ্য এন্ড, কিন্তু কিছু কিছু জিনিস মৃত্যুর পূর্বেও করে যেতে হবে, শেষ হওয়ার পূর্বেও করে যেতে হবে। সামওয়াট নোবেল নোট, কিছু মহান কাজ মে ইয়েট টু বি ডান, হয়তো এখনো করতে বাকি রয়েছে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রভ উইথ গডস, বলছে ঈশ্বরের সঙ্গে সেই লড়াই করবার মতো মানুষ আমি। দ্য লাইটস বিগেন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, পর্বত শিখর থেকে মিটমিট করে আলো জ্বলে। দ্য লং ডেইজ ওয়েন্স, দীর্ঘ দিনগুলো ক্ষয়ে আসে। দ্য স্লো মুন ক্লাইম্বস দ্য ডিপ, এবং ধীরেভাবে চাঁদ ধীরে ধীরে ওপরে উঠছে। মুনস রাউন্ড মেনি ভয়েস, অনেক কণ্ঠস্বরের সঙ্গে আর্তনাদ করে। কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধুরা। ইটস নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, নতুন একটা পৃথিবী খুঁজতে এখনো খুব একটা দেরি হয়নি। পুশ আপ, জাহাজ ছেড়ে দাও। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট, পরপর করে নির্দেশ মতো বসে যাও। দ্য সাউন্ডিং ফিউরোস ফর মাই পারপাস হোল্ডস, সেই খাঁচকাটা সামুদ্রিক ঢেউগুলোতে আমার ইচ্ছে লুকিয়ে রয়েছে। টু সেল বিয়ন্ড দ্য সানসেট, আমি সূর্যাস্ত পর্যন্ত আমি যাত্রা করব। সূর্যাস্ত মিনস এখানে তার মৃত্যুকে ইন্ডিকেট করছে। অ্যান্ড দ্য বার্থস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই, এবং সেই পশ্চিমী নক্ষত্রগুলো পর্যন্ত আমি ভ্রমণ করব মৃত্যু পর্যন্ত। ইট মে বি দ্যাট দ্য গার্লস উইল ওয়াশ আস ডাউন, হয়তো সেই ঢেউ বা আবর্তগুলো আমাদেরকে ভাসিয়ে তলিয়ে নিয়ে যাবে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইল, আমরা হয়তো সেই সুখের বদ্বীপকে স্পর্শ করতে পারবো। এখানে হ্যাপি আইলটা এখানে স্বর্গকে ইন্ডিকেট করা হয়েছে, যেখানে হচ্ছে অ্যাকিলিক্স অর্থাৎ ট্রয় যুদ্ধের যে নায়ক, তিনি মৃত্যুর পূর্বে সেখানে স্থান গ্রহণ করেছিলেন, এবং সেটাকে সেই জন্য একটা সুখের বদ্বীপ বলা হয়, যেখানে শুধু সুখ শান্তি রয়েছে। তো বলছে আমি হয়তো সেই হ্যাপি আইলটাকে স্পর্শ করতে পারবো। অ্যান্ড শি দ্য গ্রেট অ্যাকিলিক্স, সেই ট্রয় যুদ্ধের মহান নায়ক অ্যাকিলিক্সের সঙ্গে আমার দেখা হবে। হুমুইনো, যাকে তোমরা সবাই জানো। টু মাচ ইজ টেকেন, মাচ অ্যাবাইটস, আমাদের জীবন থেকে হয়তো অনেক কিছুই চলে গেছে, কিন্তু আবার অনেক কিছু বাকিও রয়েছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্য দ্যাট স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ, পূর্বে আমাদের যে শক্তিগুলো ছিল সেই শক্তি হয়তো আমাদের মধ্যে আর নেই। মুভড আর্থ অ্যান্ড হেভেন, কিন্তু দ্যাট হুইচ উই আর, পৃথিবী এবং স্বর্গকে একত্রিত করবার মতো আমাদের যে পূর্বের শক্তিগুলো ছিল সেইগুলো কিন্তু আমাদের আর নেই, কিন্তু আমাদের যা আছে তাই আছে। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, আমাদের বীরের মতো একটা মানসিকতা, একটা হৃদয় রয়েছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, হয়তো সময় এবং ভাগ্য দ্বারা তা অনেকটাই দুর্বল হয়েছে, বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের ইচ্ছে শক্তি রয়েছে আমাদের মধ্যে প্রবল। টু স্ট্রাইভ, লড়াই করতে। টু সিক, খুঁজতে। টু ফাইন্ড, দেখতে। অ্যান্ড নট টু ইয়েল, বশ্যতা স্বীকার না করতে। অর্থাৎ ইউলিসিস বলতে চাইছেন তার মধ্যে যে উৎসাহ, উদ্দীপনা এবং ইচ্ছে রয়েছে সেগুলো লড়াই করতে, খুঁজতে, নতুন কিছু খুঁজতে এবং বশ্যতা না স্বীকার করবার মতো মানসিকতা রাখতেও সাহায্য করেছে তাদের। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য টেক্সট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।